ক্রিকেটের আরো খবর, রংপুর রাইডার্সের এক ক্রিকেটারের ম্যাচ পাতানোর প্রস্তাব পাওয়ার ঘটনা ফাঁস করে দেয়াকে সাধুবাদ জানিয়েছেন দলটির ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। তার মতে বিসিবি সচেতন থাকায় ক্রিকেটাররা এখন নির্ভয়ে এমন প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারছেন। রংপুর রাইডার্সের টিম ম্যানেজারের অভিযোগের প্রেক্ষিতে বিসিবির এন্টি কারাপশন ইউনিট এই ঘটনার তদন্ত করছে। বিশ্বজুড়ে স্পোর্টসে জুয়ার প্রচলন রয়েছে, এর আওতার বাইরে নেই ক্রিকেটও। সেই মাত্রা আরো বেড়ে যায় ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-20-তে। এবারের বিপিএলে ম্যাচ গড়াপেটার জন্য রংপুর রাইডার্সের নিয়মিত এক ক্রিকেটারকে টেলিফোনে প্রস্তাব দেয় এক জুয়ারি। তবে জুয়ারির প্রস্তাব প্রত্যাখ্যান করে ওই ক্রিকেটার বিষয়টি জানায় টিম ম্যানেজার সানোয়ার হোসেনকে। তৎক্ষণাৎ বিষয়টি বিবেচনায় নিয়ে বিসিবির নিজস্ব অ্যান্টি কারাপশন ইউনিটকে জানান সানোয়ার হোসেন। তবে বিসিবির নির্দেশনা মেনে ওই ক্রিকেটারের এমন সাহসী সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন রংপুর রাইডার্সের ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। সে হচ্ছে সৎ বলেই কাজটা করতে পেরেছে। অবশ্যই এটা প্রত্যেকটা প্লেয়ারেরই তাই করা উচিত, যেহেতু আমাদের গার্জিয়ান, আমাদের বোর্ড থেকে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে, আমাদের প্লেয়ারদেরও সেইভাবেই চলা উচিত। যেই করেছে আমি তাকে সাধুবাদ জানাই। এর আগে ফিক্সিং এর দায়ে মোহাম্মদ আশরাফুল এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। ওই ঘটনা বড় এক শিক্ষা হতে পারে ক্রিকেটারদের জন্য। এখন বিসিবির নিজস্ব অর্থায়নে অ্যান্টি কারাপশন ইউনিট গঠন ছাড়াও ক্রিকেট সংশ্লিষ্টদের নিয়ে বিভিন্ন ক্যাম্পেইন সচেতন করছে খেলোয়াড় মালিকদের, দাবি মিঠুনের। আমরা ওই ক্লাসটা করেছি এবং এই ব্যাপারে প্রত্যেকটা প্লেয়ারেরই ধারণা আছে কি করতে হবে। কোনো বাজে কিছু যদি কোনো প্লেয়ারের উপরে আসে, সে কিভাবে সেখান থেকে নিজেকে সেভ করবে। এই জিনিস মাঠের বাইরের বিষয় অনেক সময় প্রভাব ফেলে ব্যক্তিগত ও দলীয় পারফরম্যান্সে, তাই এসবের বাইরে থাকতে চান ক্রিকেটাররা। বাইরে কি হচ্ছে এইদিকে খুব বেশি মাথা ঘামানোর সময়ও আমাদের হয় না, আর আমাদের ওইসব নিয়ে চিন্তা করা উচিতও না, তাহলে পারফরমেন্সে অবশ্যই ব্যাঘাত ঘটে। ক্রিকেটের এই কালো অধ্যায় রুখতে কাজ করছে বিসিবি। প্রশ্ন একটাই, স্বার্থ সংঘাত এড়িয়ে ফিক্সিং এর আসল হোতাদের চিহ্নিত ও শাস্তি দিতে পারবে তো আকসু? সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, ঢাকা।